হাই শোভনাথ বেঙ্গলি লাইফস্টাইল যখন তখন ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। সবাইকে মর্নিং। আজ আমাদের পিকনিক। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি চলে এসেছি। দিদিভাই আমাকে ফোন করে তুই তাড়াতাড়ি যা। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, এসে মটরশুঁটি নিয়ে বসে গেছি। যেহেতু আমি মোটে নিয়ে আসিনি, কাটাকুটি করতে পারবো না, তো হাতেই মটরশুঁটিটা ছাড়াবো। যার জন্য জেঠিমার বললো তুই মটরশুঁটি ছাড়া। তার মাঝেই দেখতে পাচ্ছ আমি মুড়ি নিয়ে বসে গেছি। মুড়ি এরকমভাবে মুড়ি কখনো আমি মেখে খাই না, কিন্তু সবাই একসঙ্গে ছোলা সেদ্ধ, এই ধনে পাতা এইসব দিয়ে, তো এটাই যেন অমৃত। আর আমি খেতে খেতে একটু চলে এসেছি, কারণ ভিডিও অফিসের জায়গাটা এত সুন্দর জায়গা, যেখানে মা ভবতারিণী মা মানে আমার মা আছে, যে মায়ের জন্য আমি আবার চণ্ডীপুরের বুকে আমি আবার ফিরতে পেরেছি। সে জায়গাতে ভীষণ ভীষণ প্রিয়। আর আমি দেখতে পাচ্ছি আমি খেতে খেতে চলে এসেছি, এদিকে একটু বেরিয়ে এসছে, ওরা ওখানে কাটাকুটি করছে, গল্পগুজব করছে, যেহেতু বয়স্ক মহিলারা আর আমি তো ওদের মেয়েরই মতো। তো দেখতে পাচ্ছ সবাই খেলাধুলোতে ব্যস্ত। আর তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছি, এটা বিডিও অফিস, মানে বিডিও এই মানে রুমটাতে থাকি। তো এখানে বিদেশারা এসেছিলো বলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ বিদেশা দেখো মানে প্রিন্সেসকে মানে গাড়ি নিয়ে ব্যস্ত, ওরা খেলাধুলোতে ব্যস্ত। এত রৌদ্র বলা যায় না, কত বেলা হলো। সবাই দেখো এখানে আমরা মানে জাস্ট আড্ডা দিচ্ছি। আর আমি তো মানে বয়স্কদের সঙ্গে আর কি আর কথা বলবো। যাই হোক, দিদিভাই আছে, সবাই এখানে বসছে। তো ওরা বললো চা খাবে, তো একটা দিদিভাই ওখান থেকে চা বানিয়ে দিল, মানে ভিডিও যে রুমে থাকে ও রুম থেকে চা নিয়ে এসছে। দেখো আবার রুমে চলে এসেছি, এত গরম লাগছিল। আর রাহুলকে এই যে দেখো, এই যে চকলেট দিলাম, আজকে চকলেট ডে, তো ওকে বললাম এইটা দিয়ে উইশ করেছি, এই চকলেটটা। রাহুল ভীষণ খেতে পাচ্ছে, যার জন্য এই যে দেখো বাড়িতে গেছিলাম মানে লাঞ্চ বক্স আনতে, কারণ রাহুলের জন্য দিয়ে এলাম খাওয়ার। আর সবাই দেখো এখানে গল্প গুজব করছে, আর সবাই আমরা বাঁধাকপি তরকারি খেলাম। দেখছি সব মানে সব তরকারি হয়ে গেছে, কিন্তু ভাতটা হচ্ছে। আর দেখো এখন সবাই খেতে বসার পালা, ছোটরা খাবে, আমরা খাবো, তারপরে আমরা সবাইকে খেতে দেব। আর অনেকটা, এখন কটা বাজে না, 2:30 হয়ে গেল। রাহুলকে খাওয়ার দিয়ে এসেছি, ওকে বলেছি তুমি খেয়ে নাও। আর দেখো আমরা এখন ফাইনালি খেতে বসে গেছি। তো আমরা খেতে বসে গেছি, আবার বড়দেরকে আমাদেরকে খেতে দিতে হবে, তারপর একটু তরকারি নিয়ে চলে যাবো রুমে। ভীষণ ভীষণ টায়ার্ড, কারণ এত রুম দেখতে পাচ্ছ আমার অবস্থা কীরকম, এই রোদ্দুরে মুখের অবস্থা ট্যান পড়ে, মানে কি বলবো। মানে রুমে যেতে পারলে স্নান করে একটু ফ্রেশ হবো, যেন শান্তি, যেন চলে এসছে ফাইনালি আমরা রুমে। তো দেখো আমি স্নান সেরে কমপ্লিট, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, এখন একটু রেস্ট নেবো। তো সবাইকে বাই বাই অ্যান্ড টেডা। আমার মিনি ব্লগ কেমন লাগলো সবাই কমেন্টস করে জানো। বাই বাই।